পান্তার সাথে ইলিশ খাওয়া হয়। এবছর পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। সোমবার দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় মৎস্য উপদেষ্টা বলেন, মানুষ পহেলা বৈশাখে ইলিশ খায় কেমন করে? এ সময় তো ইলিশ পাওয়ার কথা না। পহেলা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়, এটা আমি পরিষ্কার করতে চাই। যেহেতু ঢাকায় এটা চালু হয়েছিল, পহেলা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা ঝাটকায় খাবেন, একই সঙ্গে তারা আইন লঙ্ঘন করবেন। কাজে বাজারে পাওয়াটাও আইনের লঙ্ঘন হয়। এই সময়টাতে জোরালোভাবে ঝাটকা সংরক্ষণের বিষয়টাতে সচেতন করার জন্য আমরা বলেছি। ফরিদ আক্তার আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই যে পহেলা বৈশাখে বা এপ্রিল মাসে পান্তা ইলিশ কোনোভাবে এটা আমাদের সংস্কৃতির অংশ নয়। অন্য সময় খেলেও আমাদের কোনো বিষয় না, কিন্তু 14 এপ্রিল পান্তার সঙ্গে ইলিশ খাওয়া হয়, সেটা যেন না খাওয়া হয় সেই অনুরোধটা করব। কারণ এ সময় ইলিশ নয়, ঝাটকা খাওয়া হয়। সেই হিসেবে ঝাটকা সংরক্ষণ করে ইলিশে রূপান্তর করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এবছর পান্তা ইলিশ না খাওয়ারও আহ্বান জানাই, কারণ আগে আমাদের ঝাটকা সংরক্ষণ করতে হবে। তিনি আরও বলেন, পহেলা বৈশাখে পান্তা ইলিশ এটা কোনো সংস্কৃতির অংশ নয়, এটা আরোপিত সংস্কৃতি। বরং পহেলা বৈশাখে আগের দিন বাঙালি সংস্কৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো চৈত্র সংক্রান্তি, যেখানে কোনো আমিষ খাওয়া হয় না। সেদিন 14 রকমের শাক খাওয়া হয়, বিশেষ করে তিতো শাক যেমন গিমা শাক খাওয়া হয়। আপনারা চৈত্র সংক্রান্তি পালন করবেন এবং পহেলা বৈশাখে বাতাসা খান, দই চিরা মিষ্টি, ছাতুর শরবত খান, ভাত শাক সবজি খান, ইলিশ বাদে অন্য মাছ খান। উপদেষ্টা আরও বলেন, কোল্ড স্টোরেজ থেকে মজুত করা ইলিশ বাজারে আসার একটা সম্ভাবনা রয়েছে। আমরা চাই না সেটা বাজারে আসুক, কারণ ইলিশ ও ঝাটকা একটা কনফ্লিক্ট তৈরি করবে। পহেলা বৈশাখে পান্তার সঙ্গে ইলিশ না খেয়ে ভর্তা, পোড়ামরিচ খেতে পারেন। নিউজ টেক্স, বার্তা 24।